আসসালামু আলাইকুম। ফান স্পাইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে একাধিক ফেসবুক আইডি খুলবেন বিভিন্ন কাজের জন্য, অথবা আমরা নিজেরাই কাজ জমা নেই এর জন্য আর কি কিভাবে কাজ করতে পারবেন। তো আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কোনো কিছু জানা থাকে অথবা কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো আমাদের একাধিক বানানোর জন্য দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর আর একটা হচ্ছে ম্যাক্সথন ওয়েব ক্লাউড ব্রাউজার। তো আমি মেমো ইউজ করতেছি, আপনারা চাইলে লিভড্রয়েড, ব্লুস্ট্যাক্স, তারপরে নক্স প্লেয়ার, তারপর অ্যান্ডি এমুলেটর এগুলো ইউজ করতে পারেন ইচ্ছা মতো। তো শুরু করি। যে কাজ করে তার অবশ্যই একটা এক্সেল শিট, একটা ফাইল থাকে। তো আমার ফাইল হচ্ছে এটা। আপনারা যখন কাজ করবেন তো আপনাদের অবশ্যই এরকম একটা ফাইল থাকবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি, পাস, প্রোফাইল লিঙ্ক, কান্ট্রি, অনেক সময় ডেট, টাইম থাকে। যাই হোক, তো এখন ম্যাক্সথন ব্রাউজারটা ওপেন করি ফার্স্টে। তো এখানে আমাদের একটা লিঙ্ক লাগবে, সেটা হচ্ছে এই লিঙ্কটা লাগবে। আমি আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। ম্যাক্সথন পেস্ট করলাম, এন্টার চাপ দিলাম। এই যে এই মেলটা, এখন আমরা এই মেলটা কাজ করব। মেলটা আগে কপি করে নিই, মিনিমাইজ করে রাখলাম। এখন এক্সেল শিটটায় আইডিতে দিয়ে রাখলাম। পাসওয়ার্ডও সেম দিচ্ছি কাজের সুবিধার্থের জন্য। এখন মেমো অ্যান্ড্রয়েড এমুলেটর ওপেন করি। তো লঞ্চ হওয়ার পরে প্লে স্টোর থেকে ফায়ারফক্স বেটা যেটাতে সার্চ করেন এরকম একটা অ্যাপস পাবেন, মজিলা বেটা বা ফায়ারফক্স বেটা নামে, সেটা ওপেন করবেন। এখান থেকে যে তিনটা ডট ডট আছে এখানে ক্লিক করবেন, সেটিংসে যাবেন। এখান থেকে ক্লিয়ার স্ক্রল ডাউন করলে দেখবেন একটা অপশন আছে ক্লিয়ার প্রাইভেট ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে যতগুলো বক্স আছে সবগুলোই বক্সে ক্লিক দিতে হবে। তারপর ক্লিয়ার ডাটা করলাম। এখন ব্যাকে গেছে এই যে ফেসবুক। এখন আমরা এখান থেকে লগইন করার জন্য এই ফার্স্ট নেমটা কপি করে রাখছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর ফার্স্ট নেম দিচ্ছি, দেন সারনেম, দেন মেল অ্যাড্রেস। এখানে বার্থডে ডেটের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট থিংস আছে। 1988 থেকে 1993 সাল নেবেন। ডেটগুলো র্যান্ডম নেবেন, মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকে না যাতে। থেকে 93 ইচ্ছা মতো। আর অবশ্যই অ্যাকাউন্ট জেন্ডার ফিমেল হবে। পাসওয়ার্ড তো আমার কপি করে আছে, পেস্ট করলাম, সাইন আপ। এই অপশনটা আসলে ওয়ান নট নাও। এখন এখানে মোবাইল নাম্বার যাচ্ছে, আমাদের এখানে আর কাজ নাই। যদি মোবাইল নাম্বার চাই তো কাজ নেই, আর যদি বলে একটা কোড বসাইতে তাও কোনো কাজ নেই। এখন আমরা এটা মিনিমাইজ করে রাখবো। এখন ম্যাক্সথন ব্রাউজারটা ওপেন করি, রিফ্রেশ করি। দেখেন এখানে একটা ফেসবুক কনভার্সন কোড আছে। এই লিঙ্কটাতে ক্লিক করি, মানে এই যে পুরোটা আছে এটাতে ক্লিক করি। এখন দেখছেন যে এখানে বলছে যে অ্যাকশন রিকোয়ার্ড
কনফার্ম ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তো এটাকে আমি একটা নিউ ট্যাবে ওপেন করি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে। তো ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়েছে। এখানে আসার পর এই যে এটা হচ্ছে মানে লগ ইনের তো ইয়েস কন্টিনিউ এখানে দেবেন। দেন এই যে প্রোফাইল, এই প্রোফাইলটা এই রাইট পাশে, এই যে প্রোফাইলটা ফেসবুকের যে প্রোফাইল, এখানে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করে রাখবেন। এক্সেল শিটে প্রোফাইল লিঙ্কে পেস্ট করে রাখবেন। এখন এখান থেকে কান্ট্রি অ্যান্ড সিটি আছে, এটা আমি কপি করে রাখি, এটা দরকার আছে। দেন নেক্সটে যাবো, এখান থেকে স্কিপ, দেন এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখান থেকে প্রথমে সেটিংসে যাবেন, এই বাটনটাতে ক্লিক করে সেটিংসে যাবেন। দেন পাবলিক পোস্ট, অথবা এখানে থাকবে আপনাদের অনেকের থাকে ফলোয়ার, এটাই থাকুক। এখানে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসছে হু ক্যান ফলো মি, এখানে পাবলিক দিয়ে দিবেন, পাবলিক। তারপরে এই যে প্রোফাইল, এই প্রোফাইলে কন্ট্রোল প্রেস করে 4টা ক্লিক করবেন, যাতে 4টা ট্যাব ওপেন হয়। এই 4টা ট্যাব ওপেন করার জন্য মানে কি করতে হবে, 4টা ট্যাব ওপেন করে এখন আমরা 4টা ছবি দিব। তো আমার ছবি নামানোই আছে, আমি সিরিয়াল বাই একজনে 4টা ছবি নামাইছি। আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনার যেখান থেকে ছবি ডাউনলোড করবেন। তো এডিট করি, আপলোড ফটো, আমি এখানে অনেকগুলো ইউজ করছি, এটা ইউজ করি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাইরের দেশের কান্ট্রির ছবি হয় আর একজনেরই 4টা ছবি থাকে, তা না হলে আইডি ব্লক হতে পারে। তারপরে এটা শেষ, তারপরে আবার একটাতে এডিট ফটো, তারপরে একইভাবে আবার বাকি দুটো সেম। এটাতেও এডিট ফটো, তো আমাদের ছবি আপলোড করা শেষ, ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন অ্যাবাউটে যাব, অ্যাবাউটে কিছু কাজ আছে, সেগুলো আপনারা সবসময় করবেন। আমরা কান্ট্রি কপি করছিলাম, আমরা এই কারেন্ট সিটি আর হোম টাউন সেম দেব। ফার্স্টে কারেন্ট সিটিতে ক্লিক করলাম, আবার এডিট কারেন্ট সিটি, এই যে আসছে, আপনি এটা দিবেন ব্রিমিংহাম, সেভ চেঞ্জ। আবার হোম টাউনও সেম। অ্যাবাউটের ফার্স্ট কাজ শেষ, এখন প্লেস ইউ হ্যাভ লিভড শেষ। তারপরে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে ক্লিক করব। এখানে নিচে স্ক্রল করলে দেখা যাবে হু ইউ আর ইন্টারেস্টেড ইন, এখানে অবশ্যই ম্যান দিবেন। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যাবেন, দেন রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দিবেন, সিঙ্গেল দিবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এখন আপনার ফেসবুক প্রোফাইল মানে প্রোফাইলটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনার কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে, 80টার মতো বা 80টার উপরে, 80টার নিচে জানি না হয় সেটা দিয়ে খেয়াল রাখবেন। তো এই প্রসেসটা করার জন্য
আপনারা অনেক সময় লাগে করতে পারেন বা অনেক কম সময় করতে পারেন। তো কম সময় করতে গেলে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, কম সময় যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো হয় হচ্ছে কোনো মানে ফেকভাবে অথবা কোনো মানে অসৎ উপায়। আর যেটা মানে লং লেন্থ, যেটা বড় সময় করা হয়, সেটাতে একটু প্রসেসটা সময় লাগে অনেক সময়, কিন্তু ওটা অনেক সেফ। তো আপনারা দুটাতেই করতে পারেন। এখন এখানে কম সময় করতে চাইলে সেটাতে মানে সেটাতে যদি আপনারা অ্যাভারেজ ধরেন 100 রাইডি করলে আপনার 4-5টা ব্লক হয়। আর যদি আপনি লং টাইম মানে যদি বেশি ভালো করে করতে চান, মানে সময় লাগে, তাহলে আপনার 100তে 2টা থেকে 1টা ভুল হয়, ব্লক হয়। তো যাই, প্রথমে আপনার লং মানে যেটা বড় প্রসেস ওটা দেখাচ্ছি। তো আমরা একটা ক্লাবের নাম দিচ্ছি এফসি বার্সেলোনা। এদের অফিসিয়াল যে পেজ, এখানেও যাব। একটা জিনিস মাথায় রাখবেন, এই পেজের কোনো সময় এই লাইক বাটনটাতে ক্লিক করবেন না। এদের যে পোস্ট থাকে স্ট্যাটাস, এই পোস্টে থেকে আপনারা 5টা লাইক দিবেন। 1 2 3 4 5। অলরেডি দেখছেন এখানে লাইক দেওয়ার সাথে সাথে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট এসে পড়ছে। তারপর আপনারা ফ্রেন্ড অ্যাড করবেন কিভাবে? ফ্রেন্ড অ্যাড করতে হলে এখানে যে কমেন্টগুলো থাকে, এই যে কমেন্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সিমোরে যাবেন। সিমোরে যেয়ে এখান থেকে আপনারা অনেকগুলো ফ্রেন্ড অ্যাড করবেন। আমি অ্যাড করছি। এরকম আপনারা 50-60টা করবেন। দেখবেন যে আপনি নিজের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, প্লাস আপনাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, তখন আপনি ওখান থেকে অ্যাড ফ্রেন্ড করে নেবেন। তো এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ। একবারে অতিরিক্ত করতে যাবে না, তখন আইডি কিন্তু এইভাবেই ব্লক হয়ে যেতে পারে। চেষ্টা করবেন 40-50টা করার, যাতে আপনার আইডি ব্লকটা না হয়। তো করলাম। এরপর অন্য প্রোফাইলে যে আবার প্রোফাইলে যাবেন, এখান থেকেও কিছু ফ্রেন্ড একটা অ্যাড করবেন। আর যে কোনো একটা স্ট্যাটাসে তারা তো একটা গেম নিয়ে বিষয়, তো এখানে আপনি লিখে দিতে পারেন নাইস ম্যাচ, বিভিন্ন কিছু লিখে দিলাম। দেখা যাবে এইটা কমেন্টের মাধ্যমে অনেকগুলো আপনার ইস্যু আসতে পারে। এটা আপনার ইচ্ছা, আপনারা এখানে কমেন্ট করতে পারেন, না করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এটা হচ্ছে লং টার্ম প্রসেস, এরকম ভাবে করতে পারেন। তাহলে এর সাথে তাদের অনেকগুলো ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। আর আপনি যেহেতু 80টা ফ্রেন্ড অ্যাড করতে হবে, তো আপনি তো বুঝতেই পারতেছেন কিভাবে করতে হবে লং টার্ম প্রসেসে। আর এখন দেখাবো শর্ট টাইমে কিভাবে করতে পারেন। দেখা যাবে যে আপনি এখন যেভাবে দেখালাম, এইভাবে দেখবেন যে 80টা ফ্রেন্ড করতে একটু সময় লাগবে, কিন্তু ওটা যেটা শর্টকাট পদ্ধতি, সেটাতে কিন্তু অত সময় লাগে না, জাস্ট দিকটা দেখে কাজ করতে হয়। তো আমরা এখন ইআইডি দিয়েই শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। নতুন ট্যাব ওপেন করলাম, লিখলাম bipfb.us। এখানে লেখার পর দেখবেন যে এরকম একটা পেজ আসছে। নিচে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন যে ক্লিক হিয়ার লেখা আছে। এই অপশনটা রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করবেন, নিউ ট্যাবে ওপেন করবেন। এখানে আপনার ফেসবুকের ইমেল আর পাসওয়ার্ড আছে, তো আমরা নিয়ে আসি, এই যে কপি করলাম, এটাই তো পাসওয়ার্ড, তো আমার বেশি কষ্ট করতে হলো না। এখন এখানে পাসওয়ার্ড ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে গেট টোকেনে ক্লিক করবেন। গেট টোকেন
দেখবেন যে এখানে একটা টোকেন আসছে, টোকেনটা পুরোটা নেবেন, সিলেক্ট করার পরে কপি। এখন তার আগে যে পেজটা আছে, এই যে বক্সটা ফাঁকা আছে এখানে পেস্ট, দেন এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে অটো রিকোয়েস্টে ক্লিক করব, যে অটো রিকোয়েস্ট। এখানে ক্যাপচা কোডটা বসাবেন 970943, সেন্ড অটো রিকোয়েস্ট নাও। এখানে ক্লিক করার পরে যে আপলোড হচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন যে এটা শেষ হওয়ার মধ্যেই আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। অলরেডি আমার এখানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। এটা হচ্ছে শর্ট পদ্ধতি। আর এটা শর্টকাটের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অটো রিকোয়েস্ট আপডেটেড। এখানে ক্লিক করব, তারপর এখানে একটা ক্যাপচা কোড আসবে, আই এম নট এ রোবট। তারপর এখানে এটা ভুল হবে জানি, এটাও জানি ভুল হবে, স্ট্রিট সাইনের কোনোটাই, এটাও না, এটাও দিব না, এটা হবে। কার সিলেক্ট করে দিচ্ছি। তো আমার সব কার্ড দেওয়া শেষ, এবার এখন ভেরিফাই। এখানে সেন্ড অটো রিকোয়েস্ট নাও। আপনারা এই পদ্ধতি করলে আপনি যে কোনো একটা করতে পারবেন। সেটা হচ্ছে এই আইডিতে করতে গেলে আপনারা চাইলে এই অটো রিকোয়েস্ট আপডেটটাই দিবেন, কারণ অটো রিকোয়েস্টে দিলে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তেমন না, দেখেন এই যে তেমন বেশি একটা আসে নাই, 20-30টা আসছে। তো এখানে ভিউ হলে যে সবটি অ্যাড করে নেবেন। তো সব করাটা ঠিক হবে না, যেগুলো দেখবেন যে ইউএস এর নাম দিয়ে খোলা, মানে ইংলিশ নেম দিয়ে, আর বাংলা অথবা আরবি যে নামগুলো আছে ওগুলো করার দরকার নেই, আর কয়েকটা মানে করবেনও না। তো আমি কনফার্ম করছি, সবগুলো কিন্তু আমি কনফার্ম করব না, দেখলেই বুঝবেন। যেগুলো ছবি আছে অবশ্যই ওগুলোই করবেন। তো এটা এমনি করার পরে দেখবেন যে আপনি যদি এখানে bap.abs.sa তো দেখবেন bap.abs.usa যখন আপডেটটায় ক্লিক করবেন তখন দেখবেন যে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আপনারা আপডেটে ক্লিক করবেন, ওই একই সিস্টেম, একটা ক্যাপচা কোড পূরণ করতে হয়, তারপর অটো রিকোয়েস্ট না দিলে আপনি 40-50টা 90টা ফ্রেন্ড পাবেন। ওখান থেকে এরকম 10-20টা ফ্রেন্ড করবেন, 10-20টা ফ্রেন্ড করবেন না, এরকমভাবে করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, আমাদেরকে কাজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আইডি যখন করবেন তো তখন দেখবেন যে আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সব কাজ করবেন। আর যখন আমাদের সাবমিট করবেন তার আগে আপনি দেখবেন যে আইডিতে ঢোকা যাচ্ছে কিনা, প্লাস আপনার ফ্রেন্ড 80টা অথবা 80টার উপরে আছে কিনা, তারপর আপনারা সাবমিট করবেন। তো এই টিউটোরিয়ালে তো বুঝতেই পারলেন যে কিভাবে ফ্রেন্ড কীভাবে বানানো যায়। আর আরেকটা জিনিস হচ্ছে হলো, যখন আরেকটা আইডি করতে যাবেন এই আইডি করার পরে তখন এখান থেকে লগ আউট অবশ্যই দিবেন। লগ আউট দেওয়ার পরে এখানে কন্ট্রোল শিফট ডিলিট চাপ দিবেন, কন্ট্রোল শিফট এবং ডিলিট। তো এখানে একটা ব্রাউজিং ডাটার একটা ট্যাব ওপেন হচ্ছে, আপনারা এখানে সব বক্সে ক্লিক করবেন, দেন ক্লিয়ার নাওতে ক্লিক করবেন। ক্লিয়ার নাও করার পরে পেজটা লোড দিবেন, দেখবেন এই আইডি তো নাই, এটা বাদ, আর বাকি এই দুইটাতেও রিলোড দিয়ে দিবেন। এখন আমরা মানে নতুনভাবে হয়েছে, এখন এখানে রিলোড দিলেও নতুন একটা মেইল দিয়ে কাজ করতে পারবেন। এই যে নতুন একটা মেইল আসছে, এটাতে আবার কাজ শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।